আমি কিছু কথা বললে হয়তো আপনাদের ভালো লাগবে না, কিন্তু আমি কিছু ভিডিও দেখলে আমার সহ্য হয় না। তো ইউটিউব বলেন, ফেসবুক বলেন আর টিকটক বলেন, আজকে কিছুদিন যাবত না, অনেকদিন যাবত আমি সেই ভিডিওগুলো দেখি, ছবিগুলো দেখি, ভাই আমি আমার মনের মানাইতে পারি না। ভাই একটা সন্তান আনার জন্য একটা মা জানে কত পরিমাণের কষ্ট করলে আল্লাহ পাক তাকে একটা সন্তান দেয়। অনেক মায়ের তো 20 বছর 25 বছর হয়ে যায়, একটা সন্তান দিতে পারে না আল্লাহ পাক। যদি আল্লাহ ইচ্ছা না করে সন্তান দেয় না, তাহলে তো ওদের মতো কিছু খাচ্চর মহিলাদেরকেও কইতাছি আমি, যদি তোরা তো শুনবি না, আসলে তোরা বাজে মহিলা, তখন কি কমু, তখন বলার মতো ভাষা নাই। যদি পেড়েই নিতে পারো, আকাম কুকাম করবার সময় যদি মনে না থাকে, পেড়ে নিয়া এটি নষ্ট করে এটি জন্ম দিয়ে এটি কিলিকে ফালাই দিস, তাহলে দত্তক দে। মানুষের অনেক মানুষের সন্তান হয় না, বাচ্চা হয় না, তাদেরকে দিয়া দে। তোরা কিলিকা রাস্তাঘাটে ফালাই দিস। এই যে বাচ্চাটা ডেলিভারি হওয়ার সাথে সাথে তোরা ডাস্টবিনে ফালাস, কেউ পুকুরে ফালাস, কেউ আটে ঘাটে, মানে যে যেখানে পারস ফালাই দিস। তাহলে শুইবার সময় মনে থাকে না মানুষের লোকে, তো করে কি কমু, তো করে ঝাড়ু দিয়ে মুড়া ঝাড়ু দিয়ে বাইরে এলো, তখন মতো খানকি গো, তো লজ্জা সরম হবো না, বুঝছো? একটা সন্তানের মা ডাক শুনতে যে কত পরিমাণের কষ্ট করতে হয় একটা মা এই জানে। আর এই তোরা মহিলারা কি করস, রাস্তাঘাটে সন্তান ফালাই দেয় জন্ম দিয়ে দিয়ে। তোকে লজ্জা আছে আসলে, কি কমু, তোর মনে জন্মেরই ঠিক নেই। তোকে বাপ মায় যদি জন্ম ঠিক মতো দিত, তাহলে তখন মতো কিছু কিছু মেয়েরা রাস্তাঘাটে এইসব আকাম কুকাম করতো না। আর এরকম খারাপ কাজ করে এরকম একটা নিষ্পাপ সন্তান জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখায় তোরা ডাস্টবিনে ফেলাইতি না। তোদের যখন সন্তানটা পেটে আসে তখনই তোরা পদ্ধতি নিয়ে সন্তানটাকে নষ্ট করে দিতি। তাহলে এত দিন এতটা মাস গর্ভের ভিতরে রাইখা তোরা সন্তানটারে ডেলিভারি করে ফালাই দিস, কিলিয়ে ফালাই দিস। তাহলে হসপিটালে দত্তক দিয়ে দে, কত মানুষের বাচ্চা নাই, কান্নাকাটি করতেছে আল্লাহ পাকের কাছে একটা বা সন্তানের জন্য। তোরা কি করস, এই কাজটা করস না। ও পেটে নিতে পারো, জন্ম দিতে পারো, অথচ ডাস্টবিনে ফালাইবার সময় কুপনে ফালাই যাও। তখন পাইলে 2 রান ছিঁড়া তোকে জায়গা মতো মরিচ লাগাই দিলাম, মনে বুঝছো? তোরা ভালো হয়ে যাস, ভালো হয়ে যাস, ভালো হইতে পয়সা লাগে না। এতটুকু পর্যন্ত ভালো থাকিস।